দেখো আমরা মোটামুটি উৎপাদকের 4টা নিয়ম কমপ্লিট করছি। 4টা নিয়ম কমপ্লিট করার পরে আমরা 1 থেকে 18 পর্যন্ত অঙ্ক শেষ করছি। হ্যাঁ, আজকে আরেকটা নিয়ম শিখবো, এটা হচ্ছে 5 নম্বর নিয়ম। হ্যাঁ, তো এটা নিয়ম শেখার জন্য আমাদের একটা নিয়ম মাথায় রাখতে হবে, একটি রাশিকে পূর্ণ ঘর আকারে থাকলে, একটু লক্ষ্য করো। তো আমরা 4টে নিয়ম তো কমপ্লিট করছি। 4টে নিয়ম কমপ্লিট করছি। একটা হচ্ছে সাধারণ কি বহুপদীর সাধারণ যদি উৎপাদক থাকে, কমন থাকে, ওটা আমরা নিয়ে নিই। তারপরে আমরা 2 নম্বর নিয়ম কি শিখছিলাম? 2 নম্বর নিয়ম শিখছি যদি পূর্ণবর্গ থাকে। 3 নম্বর নিয়ম কি শিখছি? যে 2টা বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ। 4 নম্বর নিয়ম কি শিখছিলাম? সরল মধ্যপদ বিভক্তিকরণ বা যৌগিক মধ্যপদ বিশ্লেষণ। এখন দেখো 5 নম্বর নিয়মটা হচ্ছে কি, আমি 1 লিখে দিছি। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, এটা 5 লিখে দিই, তোমরা 5 লিখবা। দেখো একটি রাশিকে পূর্ণ ঘন আকারে থাকলে 2টা সূত্র মাথায় রাখবা। 1, দেখো তো a + b হোল কিউব সমান a কিউব প্লাস 3a² b সাবাস প্লাস b কিউব, ঠিক না? আচ্ছা, আমি যদি 2 নম্বরটা নিয়ম কি বলেছিলাম, a - b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, ঠিক না? এই 2টা সূত্র আমরা শিখছিলাম। আচ্ছা, আমরা কি বলছি যে একটি রাশিকে পূর্ণ ঘন আকারে থাকলে উৎপাদক কিভাবে করবা? যদি সমাধান করি, এই ডাকটা লিখবা পুরোটাই। এই এখন দেখো, আমরা কিন্তু এর আগে বারবার বলছিলাম যেখানে a থাকার কারণে a, b থাকার কারণে b, ঠিক না? a থাকার কারণে কি a, b থাকার কারণে b। এখানে a এর পাওয়ার কিউব থাকলে লিখছি a, আর b এর পাওয়ার কিউব থাকলে লিখছি আমরা b। দেখো a এর পাওয়ার কিউব থাকলে লিখছি a, b এর পাওয়ার কিউব থাকলে লিখছি আমরা b। তাহলে দেখো তো এটাকে কিউব করতে হইব না? এই তাহলে আমি যদি এটা a ধরি, এইটারে ভাঙাও 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এখানে 2 কয়টা? 3টা, এই যে 2 কিউব না? আচ্ছা, তাহলে এইটার আমি লিখতে পারি 2 কিউব। আর এটা কি হিসেবে আছে? ইনটু আকারে আছে, যা আছে তাই রাখো, প্লাস এটাও যা আছে তাই রাখো, 36x² প্লাস 54xy² প্লাস, দেখো এখানে কত আছে? 27, 27 ভাঙাও 3 নং 3 তারিখে 3 কয়টা? এই যে 3 কিউব। তাহলে এটার আমরা লিখতে পারবো 3 কিউব আর y কিউব, ঠিক না? দেখো এটার আমরা ভাঙাইছি, এটা লিখছি, এটা যা আছে তাই, এটা যা আছে তাই, এটার আমরা ভাঙাইছি 3 কিউব y কিউব। কেন? কারণ ওই যে বলছি যে একটি রাশিকে পূর্ণ ঘন আকারে থাকলে, তো আমরা দাগটা তো দেখছি যে এটাতে কিউব আছে। আমার ওই 4টা নিয়ম একটাও খাটে না, কমনও যায় না, তারপরে পূর্ণবর্গও হয় না, 2টা বিগফল রূপেও অন্তর হয় না, ঠিক না? সরল মধ্যপদ বিশ্লেষণও হয় না, যৌগিক মধ্যপদ বিশ্লেষণও হয় না। এখন কিউব আছে, অবশ্যই একটি রাশিকে পূর্ণ ঘন আকারে থাকলে এই 2টা সূত্র আমরা ব্যবহার করব। তো দেখো মোটামুটি হয়ে গেছে না প্রায়? আচ্ছা, এখন আমি যদি এই 2টারে লিখি 2x³ লেখা যায়? কারণ এটারে ভাঙালে কি হয়? 2x³ সমান 2 কিউব x³, মানে এই 3টা 2 এর উপরেও আছে, x এর উপরেও আছে। ওকে, আচ্ছা, প্লাস এটা যা আছে তাই রাখো, প্লাস এটাও যা আছে তাই রাখো, প্লাস এটার আমি লিখতে পারি 3y³। এটা ভাঙাইছে, এটা একই না? একই। এখন দেখো আমি a³ এই যে a³ পাইছি, b³ এই যে b³ পাইছি, ঠিক না? এখন আমরা লক্ষ্য করব এখানে 3 দরকার, a² দরকার, b দরকার, 3 দরকার, a দরকার, b² দরকার, ঠিক আছে? আচ্ছা, দেখো এটা কিন্তু আমার a, এটা আমার b, এটা আমার a, এটা আমার b। দেখো এই যে 2x যা আছে তাই রাখো, এই যে প্লাস, এই যে দেখো a থাকার কারণে a, b থাকার কারণে b, এই যে b। দেখো এই যে a থাকার, এটা a, এখন সূত্রের কি? সূত্রের কত? এই 3, এই যে 3। a কারে ধরছো? a কাকে ধরছো? 2x। এই যে দেখো 2x, এই যে a থাকার কারণে a² হয়েছে না? আচ্ছা, এখানে a কারে ধরছো? 2x না? এটা কি স্কয়ার হবে না? আচ্ছা, এখন দেখো তারপরে আছে b, এখানে b কত ধরছি? 3y। কত ধরছি? এই যে 3y। আচ্ছা, এই অংশটা কি হিসাবে আছে?
গুণ হিসেবে আছে, এই জন্য আমরা গুণ হিসেবে লিখে দিচ্ছি। হ্যাঁ, মাঝখানে কি চিহ্ন? প্লাস। তারপরে দেখো আমার কত দরকার? 3, এই যে 3 লিখলাম। তারপরে কি আছে? এ, এখানে এ থাকার কারণে আমরা এ ধরছি কারে? 2x কে, আমরা দেখব 2x। ওকে, তারপরে বি স্কোয়ার, বি কারে ধরছি? 3y না, এই যে 3y স্কোয়ার। তারপরে কি চিহ্ন? প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস। ওকে, তারপরে এ কে বি ধরছি না, তাহলে কি বি কিউব না? তো এটা যা আছে তাই। এখন একটু লক্ষ্য করবা, এইটুক মিলানোর পরে দেখবা যে এই লাইনের সাথে উপর লাইন মিলে কি না। যদি মিলে তাহলে ঠিক আছে, আর যদি না মিলে তাহলে ঝামেলা আছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এটা এটা মিলে গেছে না? দেখো এখানে 2 কয়টা? 2টা, 2 দুগুণে 4, তাহলে 3 4 3 বারং এই 36। সংখ্যার সাথে সংখ্যা গুণ করবো আগে। এখানে এক্স স্কোয়ার আছে, এই যে এক্স স্কোয়ার, এই যে ওয়াই, এই ওয়াই। তারপরে দেখো এখানে 3 কয়টা? 2টা, 3 তারিখে 9 দুগুণে 3 18 54, 3 18 54, এই যে এক্স, এই এক্স, ওয়াই স্কোয়ার। দেখছো অটো মিলে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি তো বলতেই পারি এখন যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমরা লিখছি এ প্লাস বি হোল কিউব। এ ধরছে এ কে, বি ধরছে এ কে, এ থাকার কারণে এ, বি থাকার কারণে কি বি। এখানে এ ধরছে 2x, এই যে 2x হচ্ছে এ, মাঝখানে কি চিহ্ন? প্লাস, কি চিহ্ন? প্লাস। বি কত ধরছি? 3y কিউব দিবা না, এই কিউব। ওকে, এটাই আনসার দিতে পারো। অথবা এখানে 2x প্লাস 3y কয়টা? 3টা লিখে দিতে পারো। এই একটা, এই একটা, এই একটা, এটাই আমাদের আনসার।